গঙ্গাসাগরের বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির উন্মোচন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তার সাথে বিদ্যালয়ে বসানো হলো সিসি ক্যামেরা। মূর্তির উন্মোচনের পাশাপাশি গুণী ব্যক্তিদের সম্মাননা, ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এর পাশাপাশি স্কুলের সিসিটিভি থেকে শুরু করে একাধিক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এদিন এই অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, এই স্কুলের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যাতে তারা এগিয়ে যায় সেই লক্ষ্যে দুটো কম্পিউটার স্কুলের জন্য দেবেন। আজকের এই অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে উপস্থিত ছিলেন সাগরের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ সভাপতি স্বপন কুমার প্রধান, উপপ্রধান হরিপদ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রাথমিক শিক্ষা সংসদের তার অন্তর্গত যে সাগর চক্রে 63টি স্কুলের মধ্যে যে স্কুল রয়েছে তার মধ্যে বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একটি গঙ্গাসাগর অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যালয়। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে, তখন সাগর চক্রের এই বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই প্রাইভেটাইজেশনের যুগে বিদ্যালয় উন্নয়নকে বাঁচিয়ে রাখার স্বার্থে সারা বছর ধরে নিরন্তরভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম তারা করে থাকে। আমরা করি ছাত্রছাত্রীদের সুনির্দিষ্ট বিকাশের লক্ষ্যে। বর্তমান শিক্ষাবর্ষে আমাদের এইখানকার ভূমিপুত্র সরোজ কুমার জানা, যিনি শিক্ষকতা কাজ করেন, বাইরে থাকেন, তারই হাত ধরে সেই মহানদাতা আমাদের আবক্ষ মূর্তি দান করেছেন স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে ছুটির দিন, ঠাকুর হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। এই দিনটিকে আমরা বেছে নিয়ে পঠন পাঠন যাতে নষ্ট না হয়, কর্মদিবস যাতে নষ্ট না হয়, সেই দিনটিকে বেছে নিয়ে আমরা আজকে আমাদের বিদ্যালয়ে এরকম একটি মহৎ উদ্যোগ নিয়ে আবক্ষ মূর্তি উদ্বোধন ঘটালেন আমাদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা আমরা প্রতিটি শ্রেণীকক্ষে, বিদ্যালয় অঙ্গন, আমাদের ডাইনিং হলে আমাদের ছাত্রছাত্রীদের শৃঙ্খলা এবং তাদের সুন্দরভাবে লক্ষ্য রাখার যে একটি প্রয়াস। বিদ্যালয়ে অনেক সময় অনেক ছাত্রছাত্রী থাকার ফলে এরকম বিশৃঙ্খলা হয়, জিনিসপত্র হারিয়ে ফেলে, সুনির্দিষ্ট সমাধান করতে আমরা ব্যর্থ হই। তার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা করলাম। একটা সুনির্দিষ্টভাবে সকল ছাত্রছাত্রী আমাদের এক নজরে আসলো। সঙ্গে সঙ্গে আমরা সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে একটা নিয়মানুবর্তিতাও নিয়ে আসতে চাইছিলাম। সেটা আমাদের আজকের থেকেই শুরু হলো। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিতেও আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আমাদের এখানে বসে আঁকা প্রতিযোগিতা রয়েছে আজকে, সেটা শেখানোর জন্য সারা বছর ধরে অঙ্কন শিক্ষক আমরা রেখেছি, সেটা তারা শেখে, বিভিন্ন জায়গায় যায়। আবৃত্তি শেখানোর ব্যবস্থা রয়েছে আমাদের কুইজ কম্পিটিশনের উপায়। আনন্দ পরিসরে আমরা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম করি। আমাদের বিদ্যালয়ের নিজস্ব সাউন্ড সিস্টেমও রয়েছে। এইভাবে আমরা এগিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের আধুনিক যে সমস্ত শিক্ষার প্রযুক্তি দরকার, স্মার্ট ক্লাসরুম, এগুলি অভাব রয়েছে, বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাব রয়েছে এবং বিদ্যালয়ের অঙ্গনে আরও অনেক কিছু করতে আমরা চাইছি। ভেষজ উদ্যান, মিউজিয়াম হল, যা আর্থিক সাহায্য পেলে বাস্তবায়িত করা সম্ভব হবে। আপনার এই খবরের মাধ্যমে আমি সরকারের সকল স্তরের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের কাছে এই বার্তায় দিতে চাইছি, এইগুলো করতে চাইছি, তাদের হাত ধরে এই বিদ্যালয়ে যদি আমরা সরকারি সাহায্য পাই, আর এই বিদ্যালয়টিকে আমরা স্বপ্নের বিদ্যালয়ে পরিণত করতে পারবো। যে আবক্ষ মূর্তির উন্মোচন হলো, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, তাকেও আমি আধুনিক শ্রদ্ধা নিবেদন করি, প্রণাম নিবেদন করি। এতক্ষণ ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী মহোদয়, তাকেও আমি আধুনিক প্রণাম নিবেদন করি, শ্রদ্ধা নিবেদন করি। তিনি এই সাগর এলাকায় বিচ্ছিন্ন একটি দ্বীপে ভালো মন্দের খোঁজ খবর, ভালো মন্দ নিয়ে যিনি স্বপ্ন দেখেন, শুধু তাই নয়, বিধায়ক হিসাবে নয়, তিনি মন্ত্রিমণ্ডলে বা মন্ত্রী পরিষদে একটি সম্মানীয় ব্যক্তিত্ব কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি। সুতরাং সেই ক্ষেত্রেও তাকে আমি আবারও সম্মান জ্ঞাপন করি তার ব্যক্তিত্বের জন্য, তার শিক্ষকতার নিষ্ঠার জন্য, তার এই মন্ডলে যে তার স্বপ্ন দেখেন, সে উন্নয়নের কথা ভাবেন, তার বিষয়ে জন্য তাকে আমি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করি। গঙ্গাসাগর থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।
কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।